বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি প্রতি বছর 5 তারিখ জুন সারা বিশ্বের মধ্যেই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে এবং আমাদের এই রাজ্য আমরা আন্তর্জাতিক পর্যায়ে না হলেও আমাদের রাজ্যের মধ্যে এই পরিবেশ দিবস উপলক্ষে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করে থাকি। আপনারা নিশ্চয়ই জানবেন যে ভারত সরকারের অনেকগুলো নীতি নির্দেশ আমাদের কাছে আসে। যতটুকু আমার মনে পড়ে আমি এটা বলতে পারবো যে 2022 সালের 1 জুলাই ভারত সরকারের একটা নির্দেশনা অনুযায়ী প্লাস্টিকের উপর একটা নিষেধাজ্ঞা শুরু হয়। 120 মাইক্রনের নিচে যেগুলো প্লাস্টিক আমরা ব্যবহার করে থাকি তার উৎপাদন এবং ব্যবহার বন্ধ করার জন্য প্রতিটি রাজ্যের সরকারকে বলা হয়েছে এবং ত্রিপুরাতেও আমরা পরিবেশ দূষণ পর্ষদের পক্ষ থেকে এটা বন্ধ করতে চেষ্টা করছি। তবে সরকার এবং দূষণ পর্ষদ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আমরাই যদি চেষ্টা করি এই পরিবেশকে আমরা ভালোভাবে রাখতে পারবো না, দূষণকে আমরা বন্ধ করতে পারবো না। জনগণের সহায়তা দরকার, সাহায্যের দরকার, জনগণকে এগিয়ে আসতে হবে। এবং শুধু তাই নয়, আমরা বলে থাকি যে প্লাস্টিক ব্যবহার করা এটাকে রিডিউস করুন, তবেই এটা কমবে, দূষণ কমবে। এটাকে রিইউজ করুন, তবে বেশি মাত্রায় এটার যে উৎপাদন এটা কমে যাবে। আরেকটা হলো এটাকে রিসাইকেল করা, অর্থাৎ যাই প্লাস্টিক উৎপাদন হয়েছে তার বেশি করে আরও যেন উৎপাদন না হয় সেই দিকে লক্ষ্য রেখে রিসাইক্লিং করে সেটাকে বারবার ব্যবহার করা। সো মূলত আমরা যেটা বলতে চেষ্টা করছি যে প্লাস্টিক ব্যবহার যদি আমরা বর্জন করতে পারি, আমাদের রাজ্যের, দেশের এবং বিশ্বের পরিবেশ ঠিক জায়গায় থাকবে। এবং ত্রিপুরায় যতটুকু তথ্য রয়েছে 2022 এবং 23 সালে শহরাঞ্চলে প্লাস্টিক বর্জ্যের উৎপাদন ছিল 347 মেট্রিক টন, যা আপনার এই ত্রিপুরা রাজ্যে উল্লেখ্য যে ক্যারি ব্যাগ তৈরির কোনো কারখানা আমাদের এখানে নেই বা প্লাস্টিক প্যাকেট উৎপাদনের কোনো কারখানা আমাদের এখানে নেই। তারপরেও কিন্তু এত বিশাল মাত্রায় প্লাস্টিক ত্রিপুরায় ব্যবহার হচ্ছে। তো নাগরিকদের সচেতন করেই, সকলকে সচেতন করেই এটাকে বর্জন করে যদি আমরা কাগজের ব্যাগ, ব্যাম্বো বেসড বা গাছের পাতা ইত্যাদি, যে ব্যানানা লিভস থেকে অনেকগুলো ক্যারি ব্যাগ হচ্ছে, এই সমস্ত বায়ো ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি ব্যাগ ইউজ করে যদি আমরা চলতে পারি, আই এম শিওর ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে অনেক এগিয়ে থাকবে পরিবেশ রক্ষায়। এবং পরিবেশ রক্ষার ক্ষেত্রে শুধু প্লাস্টিক বর্জন করা না, গাছপালা লাগাতে হবে, গ্রিনারি বাড়াতে হবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত বছর প্রচুর বৃষ্টিপাতে ত্রিপুরায় এত বছর বাদে বিশাল একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল। যে পরিবেশটা এটা কেন হবে? ক্যাচমেন্ট এরিয়া, বৃষ্টি হলে পরে বৃষ্টির জলকে ধরে রাখার মতো যে এরিয়া, পাহাড়ে বা নদীর যেখানে উৎস, সেই জলের উৎসগুলো শুকিয়ে গেছে। ক্যাচমেন্ট এরিয়া ট্রিটমেন্ট, এটা আমাদের উদ্যোগ নিতে হবে, গাছ লাগাতে হবে, ব্যাম্বো চাষ করতে হবে, যে সমস্ত গাছগুলো বৃষ্টির জলকে ধরে রাখতে পারবে, ফিল্টারের মতো করে সারা বছর এটা চুয়ে চুয়ে এই জলগুলো নদীতে আসলে পরেই আমাদের নদীর জল সারা বছর এটা থাকবে। তো
তো এই যে সচেতনতা, এটা মানুষের মধ্যে আনা, নাগরিকদের মধ্যে যেন আমরা সচেতন আনতে পারি, তার লক্ষ্যেই কিন্তু ত্রিপুরা সারা পৃথিবীর মতো করেই, সমস্ত দেশের মতো করে আমরা এই রাজ্যেও সচেতনতা আনতে চেষ্টা করছি। এবং এই বিশ্ব পরিবেশ দিবসে আপনারা যারা বাড়িঘরে বসে আমাদের এই মেসেজটা দেখছেন, অন্তত একটি করে প্রতিটি বছরে একটা করে যদি সবাই গাছ লাগাতে পারি, গাছটা হচ্ছে আমাদের লাংস। অক্সিজেন যদি আমরা না পাই, আমরা বাঁচতে পারবো না। এবং শুধু অক্সিজেনের জন্য নয়, জল আমাদের যদি ধরে রাখতে হয়, জল যদি আমাদের পেতে হয়, এগেইন আমাদের গাছ লাগাতে হবে। সো প্লাস্টিক বর্জন করা বা বায়ো ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি মেটেরিয়ালস দিয়ে আমাদের ক্যারি ব্যাগ বা ইত্যাদি সামগ্রী যেগুলো আমরা তৈরি করে থাকি, এটা যদি আমরা ব্যবহার করি এবং ফরেস্ট প্রোটেকশন এবং প্রিজার্ভেশন, কনজারভেশন, গাছ লাগানোর মাধ্যমে যদি আমরা আমাদের চারিদিকে আমাদের যদি পরিবেশকে আমরা রক্ষা করি, তবেই ত্রিপুরা সুন্দর থাকবে এবং সবুজ থাকবে, পরিবেশ রক্ষা থাকবে। সো এই কয়েকটি কথা আপনাদের আমি বলে অনুরোধ রাখছি, চলুন পরিবেশকে বাঁচাই এবং নিজেকে বাঁচাই। ধন্যবাদ।